একটু আগেই ধারাভাষ্য কক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে অ্যানালিস্ট করছিলেন ওয়াসিম আকরাম। তিনি বলছিলেন মুস্তাফিজুরের এই স্লোয়ার কাটার কিংবা অফ কাটার সেটাকে আপনি ভালোভাবে ডিল করতে না পারলে আপনার জন্য বিপদ ঘনিয়ে আসছে। কিন্তু এই বিপদ যে শ্রীকান্ত রাজার জন্য হবে সেটা হয়তো বা কল্পনা করতে পারেনি শ্রীকান্ত রাজা নিজেও। কেননা মুস্তাফিজুর রহমান নিজের তৃতীয় ওভার বোলিং করতে আসেন ইনিংসের 14তম ওভারে, আর এসে প্রথম বলেই তার অফ কাটার স্লোয়ার ডেলিভারি। শ্রীকান্ত রাজা বলটাকে ভালোভাবে ডিল করতে না পারলে সব ডিসমিসাল হয়ে মুস্তাফিজুর রহমানের কাছেই ক্যাচটা চলে যায় এবং সুন্দর মতো মুস্তাফিজুর রহমান সেই ক্যাচটা লুফে নেন। তবে এ যাত্রায় কোনো উদযাপন করেনি মুস্তাফিজুর রহমান। শ্রীকান্ত রাজা মাথা নিচু করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। বলটাকে বুঝতেই পারেনি শ্রীকান্ত রাজা, তাই তো কটেন বোল্ড হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। মুস্তাফিজুর রহমানকে বাহবা দিয়েছেন মোহাম্মদ নবী। অবশ্য মুস্তাফিজুর রহমান কতটা ডেঞ্জারাস সেটা এই ডেলিভারিতে ইঙ্গিত করতে পেরেছে শ্রীকান্ত রাজা। কেননা বলটি শ্রীকান্ত রাজা যেভাবে ডিল করতে চেয়েছিল সেভাবে করতে পারেনি বা বলটাকে সেভাবে বুঝতে পারেনি, যে কারণে স্লো ক্যাচ মুস্তাফিজুর সেটাকে ধরে শুধু আয়ত্ত করে নিলেন এবং বুঝলেন শ্রীকান্ত রাজা তোমার বিদায় হয়ে গেছে। দুর্দান্ত মুস্তাফিজুর রহমানের প্রশংসা ধারাভাষ্য কক্ষ থেকে পর্যন্ত। এর আগে মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভার করতে এসে দারুণ বোলিং করেন, খরচ করেন মাত্র 2 রান। দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে 9 রান খরচ করলেও কোনো উইকেটে দেখা পায়নি। তবে নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে সবচেয়ে বড় চমকটা দেখালেন মুস্তাফিজুর রহমান এবং ফিরিয়ে দিলেন শ্রীকান্ত রাজাকে। নিজের তৃতীয় ওভারে মাত্র 4 রান খরচ করেন মুস্তাফিজুর রহমান, তাই তো 3 ওভার শেষে 15 রান খরচায় তুলে নিয়েছেন 1 উইকেট। এরপর মুস্তাফিজুর রহমান নিজের শেষ ওভারে বোলিং করতে এসে খরচ করেন 12 রান, তবে শেষ ওভারে কোনো উইকেট পায়নি মুস্তাফিজুর রহমান। তাই 1 উইকেট নিয়েই শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। নির্ধারিত 4 ওভার বোলিং করে খরচ করেছেন 27 রান, তুলে নিয়েছেন 1 উইকেট। তবে আজকের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান, অনেকটা কিপ্টে বোলিং করেছেন, সেই সাথে তুলে নিয়েছেন শ্রীকান্ত রাজার মতো দুর্দান্ত ব্যাটসম্যানকে।